আপনারা সবাই জানেন, তোমরা জানো যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হচ্ছে তোমার মাগফিরাতের 10 দিন, এবং শেষের 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন। এই 3 ভাগে ভাগ করারও 3টি কারণ রয়েছে। আমি যদি বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে অনেক সময় লাগবে, আমার প্রয়োজন নেই। আমার মনে হয় এতটুকু জানলেই হবে যে আমরা প্রথম রহমতের 10 দিন, তারপর 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, তারপর হচ্ছে নাজাতের 10 দিন। নাজাত মানে আমরা যেন যাবতীয় যা দোষ ত্রুটি করেছি আল্লাহ যেন আমাদের নাজাত থেকে, মানে দোজক থেকে আমাদের মুক্তি দান করেন। আর প্রথম 10 দিন যেন আল্লাহ আমাদের উপরে শুধু রহমতই বর্ষণ করতে থাকেন, এবং এই রহমতের বর্ষণের কারণে আমরা যেন রোজাটা যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। সেই 10 দিনে প্রথম 10 দিন আমরা রোজা সহজ হয়ে গেলে শেষের 20 দিন রোজা রাখা আমাদের জন্য মোটেও কষ্টকর হবে না। আর মাঝখানে যে মাগফিরাতের 10 দিন আছে, আমরা যা কিছু অন্যায় করেছি, যা কিছু ভুল করেছি, যা কিছু, তার সব কিছুর জন্য ক্ষমা আমাদের চাইতে হবে। আল্লাহ যেন আমাদের মাগফিরাত করে দেন, আমাদের অর্থাৎ ক্ষমা করে দেন। তো এখন রোজার শুরু হয় কোত্থেকে? রোজা আমরা প্রথম চাঁদ দেখে, আমরা রমজান মাসে শুরু হয়েছে, রোজা শুরু হয়ে গেছে, আমরা সেই চাঁদ দেখা থেকে শুরু করি রোজা। এবং যখন আবার সেই মাস শেষে আবার নতুন চাঁদ উঠবে, ঈদের চাঁদ, সেই ঈদের চাঁদ দেখে আমাদের রোজার মাস শেষ হয়। তো রোজার মাসে আমরা চাঁদ দেখি, চাঁদ দেখে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলি যে আমরা তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজ পড়ে এসে আমরা রাতে খেয়ে শুয়ে পড়ি একটু তাড়াতাড়ি, কারণ সেহরি করতে হবে। প্রথম দিন সেহরি তো অবশ্যই করতে হবে, আমরা একটু সেহরি করব। সেহরি শেষ সময়ের দিকে সেহরি করাটাই উত্তম। তো সেহরি করার পর আমরা একটু রেস্ট নেব, ঘুমাবো। তারপরে অ্যাজ ইউজুয়াল ফজরের নামাজ পড়ে আমরা একটু রেস্ট নিতে পারি, অথবা দৈনন্দিন কাজের জন্য প্রস্তুতি নিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজ শুরু করতে পারি। তবে মনে রাখতে হবে, রোজার সময় কিছু জিনিস আমাদের খুব করণীয় আছে। সেই করণীয় জিনিসগুলো সম্পর্কে আমার মনে হয় আমাদের খুব সতর্কতার সাথে এই করণীয় জিনিসগুলো আমাদের অবলম্বন করা উচিত। আমার মনে হয় আমি আগামী পর্বে, এটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আগামী পর্বে রোজায় আমাদের কী কী করণীয়, সেই করণীয়গুলো আমি বলবো। তারপরে তৃতীয় পর্বে আমি অবশ্যই বলার ইচ্ছে আছে আমার, যে রোজার সাথে ক্যান্সারের কী সম্পর্ক এবং রোজার সাথে শারীরিক সুস্থতার কী সম্পর্ক, সে বিষয়ে আমি কথা বলবো। তো আমার মনে হয় রমজান মাস আমাদের একটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা যারা বিগত রোজা পেয়েছি তাদের মধ্যে অনেকেই আজ নাই, আমরা তাদের জন্য দোয়া করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা যারা বেঁচে আছি, আমি জানি না আগামীকাল থাকবো কি না, তবে আল্লাহ যেন সে হায়াত দান করেন, আমরা যেন রোজা রাখার সুস্থভাবে, সুন্দর মতো সঠিকভাবে, সঠিক পন্থায় যেন আমরা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই চাওয়াই আল্লাহর কাছে আমরা চাচ্ছি, এবং আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, তোমাদেরকে দান করেন, আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। মনে রাখতে হবে, রমজান মাসে আমরা সারা পৃথিবীর সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য দোয়া করব, সবার মঙ্গল কামনা করব। কারণ আল্লাহ স্বয়ং রহমান এবং রহিম। আল্লাহ কিন্তু রহমান মানে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার সব কিছুর জন্য কিন্তু উনি 365 দিনই রহমত বর্ষণ করছেন। সুতরাং এখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বা অন্যান্য যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না তা নয়, আল্লাহ সবার জন্য সমানভাবে রহমত বর্ষণ করে যাচ্ছেন। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।